ছোট লোক কোথাকার, বেরো এখান থেকে বেরো। এই দাঁড়াও দাঁড়াও, তুমি এখানে আসছো কেন? ম্যাডাম আমি এই রেস্টুরেন্টে খাবার খাবো। আরে কোথা থেকে আসছিস তুই? হ্যাঁ, টুপি পাঞ্জাবি পরে রেস্টুরেন্টে খাইতে আসছিস? ম্যাডাম আমি একজন কোরআনের হাফেজ, এর জন্য আমি টুপি পাঞ্জাবি পরে চলাফেরা করি। ও আচ্ছা আচ্ছা, তোরা তাহলে গরিব এতিমখানার ছেলে। হ্যাঁ, যা এখান থেকে বেরো। ম্যাডাম টুপি পাঞ্জাবি পরলে কি রেস্টুরেন্টে খাবার খাওয়া যাবে না? এই বেয়াদব, জানিস এই রেস্টুরেন্টে খেতে হলে অনেক টাকা লাগবে, আর তোদের মতো গরিবরা এই রেস্টুরেন্টে খেতে পারে না। ম্যাডাম আমি তো টাকা দিয়ে খাবো, সমস্যা কি? টাকা দিয়ে খেলেও এই রেস্টুরেন্টে খেতে পারবি না, যা বেরো এখান থেকে বেরো। কি বলেন ম্যাডাম, টাকা দিয়েও আমি এই রেস্টুরেন্টে খেতে পারবো না? না, টাকা দিয়েও এখানে খেতে পারবি না। আর পাঞ্জাবি টুপি পরে এই রেস্টুরেন্টে ঢুকছিস কেন? এই খুশি, কি হয়েছে রে? আরে খুশি, ও তো টাকা দিয়ে খাবে, সমস্যা কোথায়? খেতে দাও না। আরে এই হোটেলের বিল ন্যূনতম 500-700 টাকা। এই গরিব ছোট লোক ছেলে কি খাবার খেয়ে বিল দিতে পারবে? ম্যাডাম আমার অনেক দিনের ইচ্ছা যে আমি এই হোটেলে খাবো, আমার কাছে টাকা আছে, আমি টাকা দিয়ে খাবো। দেখ, তোদের মতো ছোট লোক এতিমখানার ছেলেদের ওই ফুটপাতের খাবারই মানায়। যা ওখান থেকে 20 টাকার সিঙ্গারা কিনে খা। এই তাকিয়ে দেখছিস কি? যা এখান থেকে বেরো। আরে আরে কি করতিস? ওকে খেতে দাও না। আরে হৃদয়, তুমি কি বলছো? পাগল নাকি? ওকে খেতে দিব? মালিককে কি জবাব দিব? আরে ও টাকা দিয়ে খাবে, যা খেতে পারবে টাকা দিয়ে সেটাই খেতে দাও না। বসো তুমি এখানে। ঠিক আছে, ওকে খাবার দিচ্ছি আমি। বিল দিতে না পারলে মালিককে জবাব দিও তুমি। ম্যাডাম সমস্যা না, আমি বিল দিতে পারবো, আপনি আমাকে খাবার দেন। নে বল, কি কি খাবি বল। ফুটপাতে গিয়ে খেতে পারিস না? এখানে আসছিস কেন আমাদেরকে ডিস্টার্ব করতে? আসলে ম্যাডাম আমার অনেক দিনের শখ যে আমি এই হোটেলে খাবো, আমি আজকেই খাবো, আর কখনো খেতে আসবো না। হইছে হইছে, কি খাবি বল। দেখ এখান থেকে পড়তে পারিস এগুলো? ম্যাডাম আমাকে এই বার্গারটা দেন, আর এই যে এই স্যুপটা দেন, আর একটা কোল্ড ড্রিঙ্কস দেন। বাবা, তোদের মতো ফকিন্নি পোলাপান কি ভাবসাব ধরিস কোল্ড ড্রিঙ্কস খাবে? আরে খুশি, ওদের মতো ছোট লোকদেরকে এখানে খেতে দিচ্ছে, মালিক তো এসে বকাবকি করবে। আর বলিস না, ওই হৃদয় ওরা তুতলে পড়তেছে, এই জন্য বলতেছে ওকে খাবার দিতে। এই নে খা, খেয়ে উদ্ধার কর, আর এখান থেকে বিদায় হ। আবার কি যেন খাবি? কোল্ড ড্রিঙ্কস? দাঁড়া, তোর জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতেছি। এই নে ধর তোর কোল্ড ড্রিঙ্কস। ঢেলে দিতে হবে? এই নে ঢেলে দিচ্ছি। এই হ্যালো, এই ওয়েটার এদিকে আসো। জি স্যার, আসছি। স্যার কি কি খাবেন? এই নিন আমাদের মেনু কার্ড। স্যার কি কি অর্ডার করবেন এখান থেকে অর্ডার করতে পারেন, এখানে আমাদের সকল আইটেম আছে। ইটস ওকে। আচ্ছা এটা দাও, এই যে চিকেন মশলাটা নিয়ে আসো, আর চিকেন বাটার মশলা, আর মাটন মশলা, এই তিনটা, আর লাস্টে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবে। ওকে ঠিক আছে স্যার, আপনি একটু ওয়েট করেন, আমরা এক্ষুনি আপনার খাবার নিয়ে আসছি। স্যার আপনি একটু ওয়েট করেন, আপনার খাবার রেডি হচ্ছে। এই নে তোর বিল। ম্যাডাম 900 টাকা? এত টাকা বিল হলো কিভাবে? এই বেয়াদব, তুই যা খেয়েছিস তাই বিল এসেছে। এখন তুই না বলেছিলি যে তোর কাছে টাকা আছে? এখন টাকা দিয়ে তারপর এখান থেকে বিদায় হ। কিন্তু ম্যাডাম আমার কাছে তো এত টাকা নাই, আমার কাছে 500 টাকা আছে। কি? এই বেয়াদব ছোট লোক, আমি জানতাম তুই বিল দিতে পারবি না। কেন খেতে আসছিস এখানে? 900 টাকার বিল 500 টাকা দিলে হবে? তোর এখান থেকে 900 টাকা বিল দিয়ে যেতে হবে, না হলে এখান থেকে যেতে পারবি না। ম্যাডাম আমার কাছে এই 500 টাকা আছে, আমার কাছে তো আর টাকা নেই, আমি পরে এসে দিয়ে যাবো। বেয়াদব ছোট লোক কোথাকার, তুই এখান থেকে 900 টাকা দিয়ে উঠবি, না হলে এখান থেকে যেতে পারবি না। এই হৃদয়, দেখেছো এখনো বিল দিতে পারতেছে না। তুমি না বলেছো ও বিল দিতে পারবে? আমি বলছিলাম না ওরা এতিমখানার ছোট লোক, খেয়ে বিল দিতে পারবে না? তুমি না বলছো তোমার কাছে টাকা আছে, খাবারে বিল দিয়ে চলে যাও। 21-এ কিছু ডিসকাউন্ট করে কম টম করে ওকে দিয়ে দাও। স্যার আমার কাছে 500 টাকা আছে, আমার কাছে আর নাই। এই যাও, তুমি তোমার কাজে যাও, আমি দেখতেছি বিষয়টা, যাও। এই তুই যদি এখন বিল দিতে না পারিস তাহলে তোর পাঞ্জাবি টুপি খুলে রেখে দেবো, তারপরে এসে বিল দিয়ে যাবি। ম্যাডাম আমাকে আধা ঘন্টা সময় দিন, আমি 400 টাকা নিয়ে আসতেছি। এক্ষুনি তুই বিল দিবি, না হলে তোর পাঞ্জাবি সব খুলে রেখে দিব। ম্যাডাম আপনি কিন্তু টুপি পাঞ্জাবিকে অপমান করতেছেন, আল্লাহ কিন্তু সইবে না। আমি বললাম তো আমি কিছুক্ষণ পরে 400 টাকা নিয়ে আসতেছি। ভূতের মুখে রাম নাম, এক্ষুনি তুই টাকা দিবেন, না হয়তো পাঞ্জাবি খোল খোল খোল। এই দাঁড়া, উঠ উঠ, পাঞ্জাবি খোল খোল খোল, পাঞ্জাবি সব খোল খোল। দাঁড়া, খোল খোল, এগুলো খোল। টাকা দিতে পারবি না? খেতে আসছি রেস্টুরেন্টে, খোল এইসব খোল খোল। পাঞ্জাবি পরা, হ্যাঁ ভদ্রতা, এতিমখানার ছেলে কোথাকার। যা এখান থেকে। এই যে তোর পাঞ্জাবি, এই টুপি আর এই 500 টাকা আমার কাছে রইলো, ঠিক আছে? বাকি 400 টাকা নিয়ে আসবি, তারপর এখান থেকে যাবি। গরিব ছোট লোকের বাচ্চা আসছে এখানে খেতে, যা এখান থেকে। আবার বসে আছিস? বেরো এখান থেকে, বেরো, যা যা। টাকা নিয়ে এসে তারপর এখান থেকে খাবি। বেয়াদব ছেলে, রেস্টুরেন্টে খেয়ে টাকা দিতে পারবে না, খেতে আসছে, আবার বসে আছিস, যা এখান থেকে, ওঠ, যা যা। ম্যাডাম আমার খাবার রেডি হয়েছে।
সরি স্যার, একটু পরে আপনার খাবারটা দিচ্ছি। যা যা, বেরো বেরো বেরো। আরে 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 কি হয়েছে তোমার, কি হয়েছে, কি পড়ে গেছো কেন? আমাকে ধাক্কা দিয়ে সে ফেলে ও তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে? আচ্ছা আচ্ছা, কে তোমাকে ধাক্কা দিছে? দেখি, আসো তো, ভিতরে আসো দেখি। আরে আরে ম্যাডাম, ছেলেটার সাথে এরকম বাজে ব্যবহার করছেন কেন? কি হয়েছে? আর বলবেন না, রেস্টুরেন্টে খেতে আসছে, বিল দিতে পারবে না। আবার সে নাকি কোরআনের হাফেজ। গরিব অসহায় ছেলেদেরকে এখানে ঢুকতে দেন কেন আপনারা? আরে ভুল ক্রমে ঢুকে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আপনার খাবারটা আমি দিচ্ছি। ওকে। দেখি, আসো আসো আসো, কান্না করো না, দেখি এদিকে আসো, শোনো, কান্না করো না, কে তোমাকে কি করছে আমি দেখতেছি বিষয়টা। দেখি এখানে দাঁড়াও। আচ্ছা যে কান্না করো না, শোনো, শোনো, তোমার কি হয়েছে, কে কি করছে তোমাকে বলো। আমার এই রেস্টুরেন্ট থেকে তোমাকে ধাক্কা দিয়ে কে বের করে দিয়েছে বলো। ওই যে হলুদ টি শার্ট পরা একটা ম্যাডাম আছে না, সে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমার রেস্টুরেন্ট থেকে তোমাকে এইভাবে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তুমি কি করো? হ্যাঁ স্যার, আমি মাদ্রাসায় লেখাপড়া করি আর আমি একজন কোরআনের হাফেজ। কি, তুমি মাদ্রাসায় লেখাপড়া করো এবং কি কোরআনের হাফেজ? স্যার, আমি হেফজ শেষ করছি। আমার রেস্টুরেন্টের মানুষ তোমাকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কারণটা কি বলো তো? স্যার, রেস্টুরেন্টের খাবারের বিল ছিল 900 টাকা, কিন্তু আমার কাছে ছিল 500 টাকা। স্যার, আমি বাকি টাকা দিতে পারি না দেখে আমাকে খুব মারছে, আমার পাঞ্জাবি টুপি সব ফুলে রাইখা দিছে, আমার মারতে মারতে আমার এই যে হাত চুলা ফেলাইছে। কি বলো, তোমাকে মারধর করছে? আচ্ছা আচ্ছা, আমি কে কি করছে আমি দেখতেছি, বিষয় কান্না করো না। শোনো, তুমি কি সত্যি কোরআনের হাফেজ? শোনো শোনো, কান্না করো। সত্যি কোরআনের হাফেজ? জি শিওর? জি। আচ্ছা কান্না করো না, শোনো আমার কথা শোনো। তুমি যদি কোরআনের হাফেজ হও সহি শুদ্ধভাবে আমাকে একটা তেলাওয়াত শোনাবা, ঠিক আছে? জি। শুরু করো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب الجنة وأصحاب الجنة هم الفائزون صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর তো, অনেক সুন্দর। আচ্ছা, এই আমার রেস্টুরেন্টের কে রে এর সাথে আচরণ করছে? এই সবাই এদিকে আয়। কারা তোমার সাথে এই কাজ করে? এই যত ওয়েটার আছে সবাই এদিকে আসো। একজন কোরআনের হাফেজের সাথে কে এত খারাপ ব্যবহার করছে? এই কারা কারা আছে সবাইকে ডাকো। জি এই স্যার বলুন। এর সাথে কে খারাপ আচরণ করছে? এদিকে আসো। এই ছেলেটার সাথে কে এমন খারাপ আচরণ করছে? একজন কোরআনের হাফেজ, সে আমাকে বলো কে এই কাজ করছে, সবাইকে ডাকো যাও। স্যার আমি ডাকতেছি। এই খুশি, এই মুক্তা এদিকে আসো, তাড়াতাড়ি আসো এদিকে। রেস্টুরেন্টের প্রত্যেকটা লোকজনকে ডেকে নিয়ে আসো, যাও সবাইকে ডাকো। এই মুক্তা, চল তো দেখি স্যার কেন ডাকছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের মধ্য থেকে কে এই ছেলেটাকে রেস্টুরেন্ট থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে? আসলে স্যার, ও রেস্টুরেন্টে আসছে খাবার খাওয়ার জন্য, কিন্তু আমি খাবার দেওয়ার পর ও বিল দিতে পারে নাই, এজন্য আমি স্যার ওর সাথে এরকম ব্যবহারটা করছি। আচ্ছা বুঝলাম, সে বিল দিতে পারেনি, কিন্তু তার পরিচয়টা কি তোমাদেরকে একবারও দেয় নাই? আচ্ছা, তুমি কি তাকে বলেছিলা যে তুমি একজন কোরআনের হাফেজ? জি স্যার, বলছিলাম আমি, কিন্তু তাও আমাকে অনেক মারছে তারা। আচ্ছা কান্না করো না, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা, সে তোমাকে পরিচয় দেওয়ার পরেও তার গায়ে তুমি হাত তুলছো, তার পাঞ্জাবি খুলে টুপি খুলে তাকে অপমান করছো। একজন কোরআনের হাফেজকে অপমান করার জন্য তোমার কি শাস্তি হতে পারে তুমি বলো? আসলে স্যার, খাবার দেওয়ার আগে ওকে আমি বারবার জিজ্ঞাসা করছি যে ওর কাছে টাকা আছে কিনা। ও বলছে যে হ্যাঁ আছে, তারপর আমি দিতে চাইনি, কিন্তু হৃদয় ভাইয়া বলছে যে দিতে, এই জন্য আমি দিছি স্যার। স্যার, আমি তার কাছে আধা ঘন্টা সময় চাইছিলাম, কিন্তু সে আমাকে সময়টা দেয় নাই। সে আমাকে উল্টা আর অনেক মারধর করে, আমার পাঞ্জাবি টুপি সব খুলে রাখা দেয়, আমাকে মারতে মারতে আমার হাত মা চুলে ফেলায়, সবার সামনে আমাকে অনেক অপমান করছে। এই তুমি ওর পাঞ্জাবি টুপি খোলার অধিকার রাখো কোথায়? তোমাকে কি সেই অধিকার দিয়েছি আমি? ওর টুপি কোথায়, পাঞ্জাবি কোথায়? যাও এক্ষুনি নিয়ে আসো। ঠিক আছে স্যার, আমি টুপি পাঞ্জাবি নিয়ে আসতেছি। আর কিছু রাখা নাই তো নাকি? এই নিন স্যার।
এই যে তোমার টুপি, তুমি এই পাঞ্জাবিটা পরো, টুপিটা পরো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার আচ্ছা। আমার সম্মানটুকু দেওয়ার জন্য। তুমি টুপি পাঞ্জাবি পরো, এখন পরো। তোমার নাম কি বাবু? নাহিদুল ইসলাম। আচ্ছা ঠিক আছে, টুপি পাঞ্জাবিটা পরো। কত সুন্দর একজন হাফেজ ছেলেকে অপমান করতেছে আমার রেস্টুরেন্টের ওয়েটার, সাধারণ 2 টাকার ওয়েটার, আর একজন কোরআনের হাফেজ, কত সম্মানী ব্যক্তি। দুনিয়াতেও সম্মানী, তারা আখিরাতেও সম্মানী। কি এমন যোগ্যতা আছে যে তুমি একজন কোরআনের হাফেজের গায়ে হাত তুলছো, তার টুপি পাঞ্জাবি খুলে ফেলছো টেনে? তোমার মতো উচ্ছৃঙ্খল মেয়ে তো আমি একটাও দেখি না। এই আর আপনারা কি কেউ প্রতিবাদ করে না? এখানে কি কেউ একজন কোরআনের হাফেজকে ভালোবাসার মতো একজন মানুষও ছিল না? আমি তো এই সাহস তোদেরকে দেই নাই, আমি তো তোদেরকে এই শিক্ষা কখনো দেইনি। আমি সবসময় বলি যে একজন অসহায় মানুষ আসলে, ক্ষুধার্ত মানুষ আসলে তাদেরকে বসাবা, আপ্যায়ন করবা, যেমনটা কোটিপতি বড় লোকদেরকে আপ্যায়ন করো। তোমরা তো বড় লোকের বকশিসের জন্য ভালো আপ্যায়ন করো, ভালো তেল মাখো, তাদেরকে তেল মেখে 500-1000 টাকা বকশিস নেও, সেটাই তো। আর একজন কোরআনের হাফেজ আসছে, একজন সম্মানী ব্যক্তি, তাকে তোমরা সম্মান দিলে না, তার সম্মানকে তোমরা তুচ্ছ করে দেখলে, তাকে তুমি ধাক্কা দিয়ে ফেলে দিলে। কোথায় দিলে সম্মান তুমি? একটা কোরআনের হাফেজকে যে সম্মান করতে পারে না, পৃথিবীতেও তার কোনো সম্মান নাই, আখেরাতেও তার কোনো সম্মান নাই। তোমাদের চরম শিক্ষা হওয়া উচিত। এই মেয়ে, তুমি তো এই কাজটা করছো। তুমি আজকে আমার এই রেস্টুরেন্ট থেকে চলে যাবা। আমার এই রেস্টুরেন্টে তোমার মতো মেয়ের কোনো যোগ্যতা নাই চাকরি করার। আমি ভালো মানুষ রাখবো। তোমরা এইসব ড্রেস আপ পরতে বলছি তোমাদেরকে? তোমরা উল্টাপাল্টা ড্রেস পরে বড় বড় কাস্টমারদেরকে আনবা, খাওয়াইবা, বকশিস নিবা। তোমাদের এইসব ড্রেস আপের জন্য তোমাদেরকে বকশিস দিয়েছে, তাই না? স্যার আসলে আমি বুঝতে পারি না, আমার অনেক ভুল হয়ে গেছে স্যার, প্লিজ আমাকে মাফ করে দিন। মাফ করো বেয়াদব, মাফ করে দেন মানে? আমি কি এখানে ডিজিটাল পাল্লা নিয়ে বসছি, ডিজিটাল মিটার যে তোমাকে মাফ করে দিব? একজন কোরআনের হাফেজের কাছে তোমার মাপ চাইতে হবে, আর আল্লাহর কাছে তো তুমি অপরাধী। তুমি কে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এবং কি তার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, না হলে আজকে এখন এই মুহূর্তে আমার রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাবে। তোমাদের একজনের চাকরি রাখবো না আমি, কারণ তোমরা কেউ প্রতিবাদ করো না এখানে। তাকে অপমান করছে, আমি সিসি ক্যামেরা সব কিছু দেখছি, তাকে অপমান করছে, ঘাড় ধাক্কা দিয়ে ফেলেছে, কিন্তু কেউ তোমরা প্রতিবাদ করো নাই কেন? তোমরা কি একটা প্রতিবাদী মানুষ ছিল না যে বোন তুই এরকম করিস না, একজন কোরআনের হাফেজ? তোমরা তো কেউ তাকে সম্মান দাওনি। আমি কিভাবে মাফ করব? তার পায়ে ধরে মাপ চাও, না হলে আমি এখান থেকে থাপড়ায় বের করে দেব। তুই এখন এই কোরআনের হাফেজের কাছে ক্ষমা চাবি, না হলে না তোকে জুতা দিয়ে পেটানো দরকার, পায়ে থেকে জুতা খুলে তারপরে পেটানো দরকার, তারপরও আমার শরীরের জিদ মিটবে না। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার চাকরিটা খাবেন না স্যার, ওর কাছে মাপ চাইতেছি প্লিজ স্যার। দেখো ভাই আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। দেখো ছোট ভাই, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আপু সমস্যা নাই। প্লিজ ছোট ভাই তুমি আমাকে মাফ করে দাও, আমার অনেক ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। না ম্যাডাম, আমার কাছে আপনার ক্ষমা চাইতে হবে না, আল্লাহর কাছে ক্ষমা চান। দেখেছো তার মধ্যে যে জ্ঞানটুকু আছে তোমার মধ্যে সেই জ্ঞানটুকু নাই। তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিও। আর ভাই, তুমি সবসময় আমার এই রেস্টুরেন্টে আসবা, যখন যা লাগে তা খেয়ে যাবা, আমাকে কোনো বিল দিতে হবে না, ঠিক আছে? আজকে থেকে তুমি আমার ভাই, ঠিক আছে? আপনি আমাকে যে সম্মানটুকু দিয়েছেন এটা আমি কোনোদিনও ভুলবো না, আমি আপনার জন্য সারাটা জীবন দোয়া করব। ঠিক আছে ভাই, তুমি যাও, তুমি লেখাপড়া করো, একজন বড় আলেম হও, তোমার জন্য দোয়া রইল। এই আপনারা নেক্সট টাইম কোনো অসহায়, গরিব, কোরআনের হাফেজ, বৃদ্ধ লোক, তাদেরকে সম্মান করবেন। ওই যে টাকা পয়সাওয়ালা বড় বড় টাকা পয়সা গার্লফ্রেন্ড নিয়ে আসবে, তাদেরকে সম্মান করে টাকা আদায় করবেন, সেই চেষ্টা করবেন না, ঠিক আছে? যান কাজে লেগে পড়েন। নেক্সট টাইম যদি এরকম দেখি কাউকে আমি ছাড় দিব না। এই যাও সবাই। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। এই চল।